সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ভোটের সমর্থনের দিক দিয়ে পার্থক্য কিন্তু 1%-এরও কম ছিল। 1%-এরও কম ছিল। সেই 1%-এর কম ভোটের পার্থক্য নিয়েও কিন্তু বিএনপি 200 ক্রস করেছিল এবং আওয়ামী লীগ 50টা ক্রস করতে পারেনি, অথবা 60টার মতো ছিল, আমার ঠিক খেয়াল নেই, এরকম কিছু একটা হবে আর কি। মানে ইনসিগনিফিকেন্ট ছিল টোটালি। আর এখানে যদি 10% পার্থক্য থাকে তাহলে তো অনেক। এখন এই 10% গ্যাপ পূরণ করার জন্য জামাত কি করবে? জামাত কার দ্বারস্থ হবে? জামাত অবধারিতভাবে আওয়ামী লীগের ভোটগুলো টানার চেষ্টা করবে। একটা উদাহরণ দিচ্ছি একটু পরে আপনাদেরকে, তার আগে আমি একটু আওয়ামী লীগের অবস্থানটা বলে নিই। বাংলাদেশে এই ইকোনমিস্টের এই লেখায় কিন্তু বলা হয়েছিল যে দেশের এখনো একটা বড় অংশ মানুষ মনে করে যে তারা সুযোগ পেলে আওয়ামী লীগকে ভোট দিত, এবং যারা ভোট দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যেও আওয়ামী লীগ নেই জানার পরেও তাদের মধ্যেও 14% ভোটার আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেছে। 14%, মানে এনসিপির যে ভোট তার প্রায় 3 গুণ। এনসিপির প্রতি যতটুকু সমর্থন তার 3 গুণ সমর্থন সেই দলটির প্রতি, যে দলটিকে এনসিপিরাই নিষিদ্ধ করেছে এবং যে দলটা নির্বাচন করতে পারবে না এ কথা মানে ভোটাররা জানে, জানার পরও তারা এই দলটাকে সমর্থন করে। আমরা একটা ছোট্ট উদাহরণে যাই আপনাদেরকে, এটা 2 দিন আগের কথা। সেখানে সিলেটের কোম্পানিগঞ্জের একটা ঘটনা। সিলেটের কোম্পানিগঞ্জের ফেসবুকে আওয়ামী লীগের এক নেতার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেই নেতার নাম হলো কালামিয়া। তিনি এই কোম্পানিগঞ্জের উত্তর রানীখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। এই লোক তার পাশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি ওখানকার জয়নাল আবেদিনকে একটা চেয়ারে বসিয়ে উনি একটা ভাষণ দিয়েছে, কিছু কথাবার্তা বলেছেন উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে। এবং সেখানে উনি বলেছেন এই যে জয়নাল আবেদিন সাহেব, উনি হলেন যে ওখানকার জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সিলেট চেয়ারম্যান, কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট এবং জৈন্তাপুর এই আসলে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী এবার। সেখানে অনেক কথা উনি বলেছেন যে আওয়ামী লীগ আর 10-12 বছরে আসতে পারবে না। ওই কালামিয়া, যিনি আওয়ামী লীগের লিডার আর কি, আসতে পারবে না, আওয়ামী লীগকে অপেক্ষা করতে হবে, কাজে আমাদেরকে তো কাউকে ভোট দিতে হবে, বিএনপি আর জামাতি আছে, যদি আমরা বিএনপিও পাশ করে তাও তো জামাত বিরোধী দল হবে, এবং এই জন্য আমাদের উচিত হবে আমাদের যে ভোটটা আছে এই ভোটটা আমরা জামাত এবং বিএনপিকে যেন 50-50 করে দিই। জামাত নেতাকে পাশে বসিয়ে উনি এই আহ্বানটা জানাচ্ছেন। কেন 100%? এই কারণে না, জামাতকে 100% ভোট দেওয়ার আহ্বান দিলে লোকজন পিটাবে, লোকজন পিটাবে। ওই পিটুনির হাত থেকে বাঁচার জন্য সে 50 দিয়ে শুরু করছে আর কি, যে ভাই 50 দিয়ে শুরু করেন, অন্তত পুরোটা দেন না, পুরোটা বিএনপিকে দেন না, অর্ধেক বিএনপিকে দেন, অর্ধেক জামাতকে দেন। মানে জামাত আওয়ামী লীগের ভোটটা পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। কারণ জামাত তো খুবই হিসাব নিকেশ করে পলিটিক্স করে, তাদের তো জানে তারা এই 10%-এর গ্যাপ তাদেরকে দূর করতে হবে। তাদের হিসাব হয়তো অন্যরকম, অন্য জরিপ হয়তো আরেক রকম, এক একজনের এক এক রকম জরিপ থাকতেই পারে। তো জামাত হিসাব করে দেখেছে তার আওয়ামী লীগের ভোট দরকার, বিএনপি তো দরকারই আছে, আর এনসিপির দরকারের বাইরে, তার হিসাবের বাইরে 5% ভোট নিয়ে তারা কি করবে? কিন্তু কোশ্চেনটা হলো আসলে কি করবে? আসলে আওয়ামী লীগের ভোটটা কোথায় যাবে? আপনাদের মনে আছে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয় আজকে থেকে 1 মাস আগে, সে সময় আমি একটা জরিপ করেছিলাম, আপনাদের আবার মনে করে দিই। সেই জরিপে আমার প্রশ্ন ছিল, সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, এখন এটা নিশ্চিত আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে? এই ছিল আমার প্রশ্ন। আমাদের দর্শকরা, আমার কথা চ্যানেলে যারা দর্শক আছেন, সেখান থেকে ৭৮,০০০ লোক এই জরিপে অংশ নিয়েছিলেন। ৭৮,০০০, এবং ৭৮,০০০ লোকের মধ্যে ৫% লোক বলেছে যে আওয়ামী লীগের ভোটটা যাবে এনসিপির দিকে, 19% বলেছে আওয়ামী লীগের ভোট যাবে বিএনপির দিকে, 6% ভোটার বলে লোক বলেছেন আওয়ামী লীগের ভোট যাবে জামায়াতের দিকে, জামায়াতের বাক্সে, আর 70% ভোটার বলেছেন আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগের ভোটার অথবা সাধারণ মানুষ যারা এই ৭৮,০০০ ভোট দিয়েছেন তাদের মধ্যে 70% লোক বলেছেন যে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রেই যাবে না। তার মানে টোটাল দর্শকদের মধ্যে 30% লোক মনে করছে যে তারা ভোট কেন্দ্রে যাবে, এবং 30% ভোট নিয়ে কিন্তু টানাটানি শুরু হয়ে গেছে। ওখান থেকেও জামাত কিছু পেতে চায়, তো সেটা দিয়ে কি আর ওই গ্যাপ পূরণ করা যাবে? আমি ঠিক জানি না, তবে আমি এটুকু জানি যে আগামী দিনগুলোতে এই হিসাবটা আরো শার্প হবে, আরো তীব্র হবে। জামাত আরো অনেক লোককে তার পাশে বসিয়ে বলানোর চেষ্টা করবে, ভাই কিছু হলেও আমাদেরকে দেন, 30 না দেন, 50 না দেন, 45 দেন, 40 দেন, বলার চেষ্টা করবে। বিএনপিও চেষ্টা করবে, মানে বিএনপির ভোটার তো ভোট দেবে বিএনপিকে, জামাতের ভোটার তো আর কোনো যাওয়ার জায়গা নেই, তারা জামাতকে ভোট দিবে। এনসিপি যা আছে এটা আমার মনে হয় আরো কমবে, এত ওদেরকে ভোট দিবে। কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হবে আওয়ামী লীগের ভোটার। ডিসাইডিং ফ্যাক্টর মানে তারা চেষ্টা করবে যে আওয়ামী লীগের ভোটারদেরকে কত বেশি ভোট কেন্দ্রে আনা যায়। কিন্তু আমার বিবেচনা